এই ভিডিওতে আমরা ডাব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিম 2020 সালে আসা অংশীদারি কারবার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এখানে প্রশ্নটি হলো এ, বি ও সি একটি যৌথ ব্যবসায় অংশীদার। এ মূলধনের 1/3 দেন, বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বছরের শেষে লাভের পরিমাণ 900 টাকা হয়, তবে সি কত টাকা লভ্যাংশ পাবে তা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা ধরে নিচ্ছি যে মোট মূলধন হচ্ছে 3 ইউনিট, অর্থাৎ এ বি সি এর মোট মূলধন হচ্ছে 3 ইউনিট। তাহলে এ মূলধনের দেবে 1/3, তার মানে এ দিচ্ছে 1 টাকা বা 1 ইউনিট টাকা। এখন যদি আমরা ধরে নিই যে সি দিচ্ছে এক্স ইউনিট টাকা, তাহলে শর্ত অনুযায়ী বি দেবে 1 প্লাস এক্স ইউনিট, কারণ বি এ এবং সি মোট যতটা দিচ্ছে তার সমান টাকা দেয়। তাহলে আমরা বলতেই পারি যে এই তিনটিকে যদি আমি যোগ করি তাহলে পাবো 2 প্লাস 2x। তাহলে এটা কার সঙ্গে সমান হচ্ছে? 3 এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে 2xটা সমান হবে 1 এর সঙ্গে, তাহলে x সমান হবে হাফ ইউনিটের সঙ্গে। এখন আমরা জানি যে মূলধনের অনুপাত যা হবে, লাভের ডিস্ট্রিবিউশনটাও সেইভাবেই হবে। তাহলে মোট মূলধন ছিল এখানে 3 ইউনিট, তাহলে 3 ইউনিটকে যদি আমরা এখানে 900-র সঙ্গে সমতুল্য বলি, তাহলে হাফ যতটা হবে সেটাই হবে সি এর পাওয়া টাকা। তাহলে আমরা লিখতেই পারি যে 3 ইউনিট ইকুইভ্যালেন্ট 900 টাকা, ইকুইভ্যালেন্ট টু 900 রুপিস। তাহলে 1 ইউনিট ইকুইভ্যালেন্ট হবে 900 ভাগ 3 মানে 300 টাকার সঙ্গে। তাহলে হাফ ইউনিটটা ইকুইভ্যালেন্ট হবে 300 ইন্টু হাফ, তার মানে 150 টাকার সঙ্গে। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি 150।